তুমি হলে আমার নীল আকাশের দিনের বেলা চাঁদ। নীল আকাশের দিনের বেলা চাঁদ দেখেছো কত সুন্দর লাগে? নেতা দাও নেতা দাও। দেখেছো নীল আকাশের দিনের বেলা চাঁদ কত সুন্দর লাগে? হ্যাঁ, তুমি হলো নীল আকাশের দিনের বেলা চাঁদ, রাতের চাঁদ নয়, আমার দিনের বেলা চাঁদ। বুঝলে? কি রান্না হয়েছে আজকে চাঁদ বাবু? চাঁদমণি শুধু অ্যাক্টিং গুলো কোথা থেকে আসছে জানেন? অ্যাকচুয়ালি নয় গো, সকাল থেকে কী সব বলছিলাম, মনটা ভালোই ছিল না। মনে হচ্ছে আমি আমার আকাশে মেঘ জমে গেছে। তুমি যখনই একটুখানি ফোন করে খবর নিলে কোথায় আছো, এত ভালো লাগলো সত্যি। তুমি ভালোবাসলে না, মানে আমি দুনিয়া সব, মনে হয় দুনিয়া সব কিছু আমার কাছে আছে। আর যখন তুমি আমাকে একটু অবহেলা করো তখন মনে হয় আমার দুনিয়াতে কিছুই নাই, আমি নিঃস্ব হয়ে গেলাম। বুঝলে? মনে হয় আমি নিঃস্ব হয়ে গেলাম। কাজগুলো ঠিকঠাক করবে, মানুষের যেগুলা চাই আমি সেগুলো করো। কি করো বাবা, সবটা ছেলেদের পুরুষ মানুষ, আবার সেই ছেলেদের মধ্যে বলছে সবটা এটা ভিডিও হচ্ছে, ঠিক হোক আছে না, কি আছে সবার। এটা ভিডিও হচ্ছে, এখানে ছেলে ফেলে কিছু হয় না। একটুখানি না আমি চাই তুমি সব ছেলের থেকে আলাদা হও। একটুখানি গোলমাল হতেই পারে কখনো কখনো, তা বলে এরকম ভাবে ইয়ে করতে হবে বাবা? তুমি ঠিক থাকলে না সত্যি, আমার মানে কষ্টটা না বুঝলে তাহলে কি করে হবে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক ঠিক, ভিডিও হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ তুমি আমার কষ্টটা বোঝো। হ্যাঁ, আমি বুঝি না তো কে তাহলে বুঝি? কি আগে দ্বিতীয় ডাবল খাটালে কেন? আমি এখানে তো ভিডিও হচ্ছে, এখানে এইসব লোকে পাবলিকে শুনবে ডবল না। খাটাইনি, আমি মনে করছি ওইটাতেই বোধহয় হয়ে যাবে, জানো? পাবলিক এগুলো শুনবে না, এগুলো ফ্যামিলি ম্যাটার, ঠিক আছে? ভিডিও মানুষকে খুশি করার কিছু বলো, শিক্ষণীয় কিছু বলো, মানুষ শিখবে। আপনারা সবাই বউয়ের কথা শুনবেন। বইয়ের কথা শোনা নাই, মানুষের কষ্টটা বুঝো। তুমি ডাবল, এটাও ভুল কথা। বইয়ের কথা কেন শুনবে? বই তোমাকে, হ্যাঁ, আবার না শোনারও কিছু নেই। ভালো যুক্তি, সৎ যুক্তি, সে সেটাই তো তো বলছি। সংসারের একজন সদস্য, তাহলে তাকে বাদ দিয়ে কিছু হয় নাকি? না, টাকা বাদ দিয়ে কিছু হয় না। তাকে বাদ দিয়ে কিছু হয় না। না? সে চাকরানি যে বইয়ের কথা শুনবেন না, সবাই সবার কথা শুনতে হবে। বইয়ের কথা শুনতে হবে, আর স্বামীকে বইয়ের কথা শুনতে হবে, এই স্বামীর কথা শুনতে হবে বউকে। আলোচনা করে করতে হবে সংসারে যা হবে। সেই গ্রামে বাবাকে দেখে এসেছি তো, সে কিছু মনেই করে না মাকে। সেই রকম ওরকম ভাবে সংসার করা মানে না করাই ভালো। আর যে আমরা শিক্ষিত হয়ে, শিক্ষিত তো সেই রকম নামে শিক্ষিত, গ্র্যাজুয়েট হয়ে এরকম। আজকে কি রান্না করছো বলো? পেঁপে আছে, লেবু, শসা, পেঁপে, হ্যাঁ, আর পেঁয়াজ কুলি ভাজা, পেঁয়াজগুলি ভাজা, বাঁধাকপির তরকারি, বাঁধাকপি তরকারি, মাছ ভাজা, মাছ ভাজার আলুর দম, হ্যাঁ, আর ওটাতে ওই কোটোটাতে ডাল 1 2 3 4 5 6 7 8 রকম মেনু। 1 2 3 4 5 6 7 ডাল আছে, পেঁয়াজ কুলিটা দিয়ে দেবো এখানে। দিয়ে দাও। কিন্তু এত ভাত আমি খাবো না, আমার মানে হাফ ভাত খাবো, আমার একদম ভালো লাগে না, মুখ ফুক কেমন কেমন হয়ে আছে আমার। তুমি ভাত খেতে ভালো লাগে না তো কি? তোমার খেতে শুরু করে দেখো ভালো লাগবে। না, ভালো লাগছে না। তুমি খেতে পারো, আমি ভাত নিয়ে এটো হয়ে যাবে তো। আমাকে তুমি কি শুনছো? তা তোমাকে এত সকাল থেকে যে ফোন করে আমি বলছি, আমি আমি ভাত তুললে তুমি কেন ভাত তোলো? আমি যেমনি বলি ভাত তোলো, আমার থেকে ভাত তুলো, ওর পাত থেকে 1 চামচ টুক করে ভাতটা তুলে রেখে দেবে। হ্যাঁ, আমি যদি ভাত তোলার কথা না বলতাম তুমি ভাতটা তুলতে না তো। তোমার হিসাব, না, খেতে এখানে হিসাবটা কি বলো তো? কি হলো? এখানে ক্যালকুলেশনটা কি রকম? হ্যাঁ, এটা কালকের পেঁয়াজ কুলি। তো পেঁয়াজগুলো তো কালকেই এনেছিলাম বাজার থেকে, কিন্তু ক্যালকুলেশনটা কি হলো এখানে? আমি তুললাম মানে তুমিও তুললে। খেতে বসো, খেতে বসো। ও, আমাদের সারা জীবনে ঝগড়া লেগে আছে, কারণ আমাদের মধ্যে গরিবের ঘরে এই মানে একদম নিম্ন 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 কি নিম্ন নিম্ন নিচু নিচু পরিবারে মানে সবসময় অশান্তি লেগে থাকে। কারণ অশান্তি? আমাদের, হ্যাঁ, মানে কিছু মানে অপরকে যদি শেখাতে যায় সে তার মতো বোঝে, সে সবাই সবার মতো বসে। হ্যাঁ, অন্যান্য পরিবারে হয় না এরকম। আচ্ছা। আর আমি বিশেষ করে বলবো একটা মেয়েকে, প্রতিটা বাবা মাকে বলবো আপনার মেয়েটাকে, ছেলের থেকে মেয়েকে আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, সেইভাবে পড়ান। তাছাড়া অন্য ছেলের কথা শুনে শুনে সেই মেয়েটা শেষ হয়ে যাবে, আমি তোমাকে কথা শোনাই? বুঝবে না, এই ঘরের কাজ করতে করতে সে ইয়ে হয়ে যাবে। আমি তোমাকে কথা শোনাই? আর ফোন আসতেই থাকছে। এটা মেয়েকে খাও একদম। এই
পেঁয়াজ কলি দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। পুরো এক হাত করে করে কেটেছি। ভেটকি মাছ ভাজা। তুমি খাবে না? আমি ক্যামেরাটা ধরে আছি কী করে খাবো? ভেটকি মাছ ভাজা, আমি মনে করলাম রুই মাছ ভাজা। রুই মাছ? হ্যাঁ, আমি রুই মাছই খাবো, তুমি ভেটকি খাও। দাও। হ্যাঁ, থালাটা নাড়িয়ে যাও। ওই পেঁয়াজ কুলি এটা দিয়ে সবটা মাখাও, দেখো খেতে ভালো লাগবে। আমি তো খাচ্ছি। কি ভালো লাগছে?